সবেমাত্র মা দুর্গা এবং মা লক্ষ্মী মর্ত ছেড়ে কৈলাসে গমন করেছেন। আকাশে এখনো শরতের মেঘের আনাগোনা। এমনই এক দুপুরে মামা জানলার ধারে বসে আছে, আর এক হাতে রয়েছে বাটি ভর্তি নাড়ু, আর এক হাতে রয়েছে ভূতের গল্পের বই। মাইকেল তার ক্যামেরাটা নিয়ে নাড়াচাড়া করছিল। এমন সময় মামা বলল, বুঝলি মাইকেল, পৃথিবীতে এমন কিছু বাড়ি আছে যেখানে মানুষ তো দূরে থাক, ভূতেরাও ঢুকতে ভয় পায়। মামা, তুমি কি আবার ভূতের গল্প শুরু করলে? ভূতের গল্প নয় রে মাইকেল, সত্যি কথা। আমি ভূতে ভয় পাই না, তবে আমি যদি এমন কোনো বাড়িতে রাত কাটানোর সুযোগ পেতাম তাহলে বুঝিয়ে দিতাম আমার নাম গোলগোবিন্দ চাকলাদার, আর ভূতেরা আমাকে দেখে চেষ্টা করে পালাবার। এমন সময় টেলিফোনটা বেজে উঠল। মামা রিসিভারটা তুলল। হ্যালো। হ্যালো, গোলগোবিন্দ, আমি চিন্তামোহন বলছিলাম। আরে চিন্তামোহন যে, তা কি খবর তোমার? মানে বড় বিপদে পড়ে তোমায় ফোন করেছি। সেই কি, কিসের বিপদ? আমার এক খুব কাছের বন্ধু নীলচন্দ্র রায়, বংশ পরিচয় সে হলো মল্লারপুরের রাজা প্রতাপাদিত্য রায়ের বংশধর। কিছু বছর আগে আমি তাদের বাড়ির আসবাবপত্র এবং রাজা প্রতাপাদিত্যর বিখ্যাত পেন্টিং পর্যবেক্ষণ করার ইচ্ছা প্রকাশ করেছিলাম। সেই সূত্রেই আজ সকালে নীলচন্দ্র তার রাজবাড়িতে আমায় আমন্ত্রণ জানায়। বাহ, এ তো ভালো খবর। এতে আমি তো কোনো বিপদ দেখছি না চিন্তামোহন। চিন্তার কারণখানা হচ্ছে মল্লারপুরের সেই রাজবাড়ি আসলে একটা ভৌতিক রাজবাড়ি গোলগোবিন্দ। আশেপাশের মানুষেরা তার নাম নিতেও ভয়ে কেঁপে ওঠে। তাই বলছিলাম, যদি তুমি আর মাইকেল আমার সাথে এই যাত্রার সঙ্গী হও। এই কথা শুনে মামার চোখ দুটো যেন জল জল করে উঠল। চিন্তামোহন, তুমি একদম চিন্তা করো না, আমি আর মাইকেল তোমার এই মুশকিল আসান করব। এই বলে মামা ফোনের রিসিভারটা নামিয়ে রাখলেন। পরের দিন সকালে মামা, মাইকেল আর চিন্তামোহন বাবু বেরিয়ে পড়লেন মল্লারপুরের রাজবাড়ির উদ্দেশ্যে। যখন তারা মল্লারপুরে পৌঁছালো তখন দিন গড়িয়ে সন্ধ্যা। রাজবাড়ির গেটের সামনে এসে থামল মামাদের সবুজ গাড়িটা। রাতের আঁধারে বাড়িটাকে যেন আরো অলৌকিক লাগলো। বিকট এক শব্দ করে খুলে গেল রাজবাড়ির বিশাল গেট। ধীরে ধীরে মামাদের গাড়িও ভেতরে ঢুকতে লাগলো। বিশাল রাজবাড়ি যেন এক দৈত্যের মতো দাঁড়িয়ে আছে তাদেরই অপেক্ষায়। জীর্ণ ধূসর রঙের দেওয়াল, আর তাতে জায়গায় জায়গায় কঙ্কালের হাড়ের মতো বেরিয়ে আছে ইট আর সুরকি। বুঝলে গোলগোবিন্দ, আমার অভিজ্ঞতা বলে এই বাড়ি কম করে হলেও 150 থেকে 200 বছর পুরনো। দেখেই বোঝা যাচ্ছে এই বাড়ি ঘিরে লুকিয়ে আছে গভীর রহস্য। হ্যাঁ, ঠিক বলেছ চিন্তামোহন, রহস্যের একটা গন্ধ আমিও পাচ্ছি। তবে রহস্য থাকলে তার সমাধান হবেই। রাজবাড়ির ভেতর থেকে এক চাকর লণ্ঠন হাতে বেরিয়ে এলো। চাকরকে অনুসরণ করে তারা রাজবাড়ির ভেতরে ঢুকল। ভেতরে ঢুকতেই সবার আগে যেটা চোখে পড়ল তা হলো দেওয়ালে রাখা রাজা প্রতাপাদিত্য রায় আর রানী কমলিনী দেবীর সেই বিখ্যাত পেন্টিং। এসব দেখে মাইকেল বলল, মামা, দেওয়ালে রাখা ওই পেন্টিংগুলো দেখছো?
দেখে মনে হচ্ছে একদম জীবন্ত। তবে মাইকেল, এই ছবি কোনো সাধারণ ছবি নয়। লোকে বলে রাতের বেলা রাজা মশাই এবং রানীমা এই ছবি থেকেই বাইরে বেরিয়ে আসে আর এই রাজবাড়িতে ঘুরে বেড়ায়। এমন সময় সেখানে উপস্থিত হলেন নীলচন্দ্র রায়। বয়স 50 বছর, ফ্যাকাশে মুখ, চোখে মুখে ক্লান্তির ছাপ। আমার নাম নীলচন্দ্র রায়। চিন্তামোহন আপনাদের ব্যাপারে আমাকে সবই বলেছে। আশা করি আপনাদের আসতে কোনো অসুবিধা হয়নি। না, একদমই নয়। আপনাদের এই রাজবাড়ি এতটাই বিখ্যাত যে সবাই এক ডাকে চেনে। হ্যাঁ, ঠিকই বলেছেন। বিখ্যাত যখন, তখন চিন্তামোহন নিশ্চয়ই আপনাদের এটাও বলেছিল এই রাজবাড়ি ঠিক কিসের জন্যে বিখ্যাত। তবুও বলে রাখি, অনেক বছর আগে ডাকাতি হামলায় রাজামশাই ও তার মা ডাকাতের হাতে নিহত হন। তখন থেকে মানুষ মনে করে এই রাজবাড়িতে তাদের অতৃপ্ত আত্মা ঘুরে বেড়ায়। আপনিও কি তাই বিশ্বাস করেন নীলচন্দ্রবাবু? আমি নিজেও এমন অনেক কিছু দেখেছি যা বলে বোঝাবার মতো নয়। তাই বিশ্বাস করি না বললে ভুল বলা হয়। সে যাই হোক, আপনারা অনেক দূর থেকে এসেছেন। আমি রামুকে বলে দিচ্ছি খাবার দাবারের ব্যবস্থা করতে। আপনারা খেয়ে বিশ্রাম নিন। রাতের খাওয়া শেষ করে মামা আর মাইকেল একটা ঘরে শুয়ে পড়ল, আর চিন্তামোহন বাবু পাশের ঘরে। শুতে শুতেই মামা নাক ডাকাতে শুরু করলেন। মাইকেলের কোনো এক কারণে কিছুতেই ঘুম আসলো না। সামনের খোলা জানলাটা দিয়ে ঘরে ঢুকছে মৃদু বাতাস, আর সেই দিকে তাকিয়ে থাকতে থাকতে মাইকেলের চোখ ঘুমে জুড়িয়ে আসলো। এমন সময় হঠাৎ মাইকেলের চোখে পড়ল জানলার বাইরে যেন কেউ দাঁড়িয়ে আছে, আর তার চোখগুলো জ্বলন্ত ভাটার মতো লাল। মাইকেল চমকে উঠল, ভালো করে চোখ ডলে আবার দেখার চেষ্টা করলো, কিন্তু কিছুই কোথাও নেই। চিন্তামোহন বাবু তখনও জেগে কিছু কাগজপত্র নিয়ে ঘাঁটাঘাঁটি করছিলেন। এমন সময় দরজায় কিসের যেন টোকা পড়ল। দরজা খুলতেই তিনি দেখলেন একটা চাকর শাল মুড়ি দিয়ে দাঁড়িয়ে আছে, আর তার হাতে একটা লণ্ঠন। আগে বাবু আপনারে নিচে বাগানে ডাকে। আপনার সাথে কিসের একখান দরকার আছে? এত রাতে নীলচন্দ্রের আমার সাথে কি দরকার? আচ্ছা, চলো দেখি। এই বলে চিন্তামোহন বাবু চাকরের পেছন পেছন রাজবাড়ির পেছনের বাগানে গিয়ে হাজির হলেন। এ কি, নীলচন্দ্র কোথায়? তাকে তো দেখছি না। চাকর বিকৃত গলায় বলল, নীলকান্ত নেই, তবে রাজা প্রতাপাদিত্য আছে। এই বলে চাকরটা নিজের মুখের কাপড় সরাতেই বেরিয়ে আসলো একটা নরকঙ্কালের বিভৎস মুখ। ওরে বাবা রে, ওরে বাবা রে, ভূত! এই যে ভূত! বাঁচাও, বাঁচাও! ওরে বাবা রে! এইভাবে চেঁচাতে চেঁচাতে চিন্তামোহন বাবু সেখান থেকে দৌড় দিলেন। রাজবাড়ির ভেতরে ঢুকতেই চোখ পড়ল দেওয়ালে রাখা সেই ছবিগুলোতে। সেই ছবিগুলোতে রাজামশাই আর রানীমা দুজনেই উধাও। হঠাৎ
একটা হাত এসে পড়ল চিন্তামোহন বাবুর কাঁধে। ঘুরে তাকাতেই তিনি দেখলেন এক মহিলার বেশে দাঁড়িয়ে আছে একটা নরকঙ্কাল। চিন্তামোহন বাবু কেঁপে উঠলেন আর মাটিতে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। পরদিন সকালে যখন চিন্তামোহন বাবুর জ্ঞান ফিরল, তখন তিনি নিজের ঘরে শুয়ে আছেন। পাশে দাঁড়িয়ে আছে মামা আর মাইকেল এবং তার সাথে নীলচন্দ্রবাবু। চিন্তামোহন বাবুর কাছে সব কথা শুনে সবাই চিন্তায় পড়ে গেলেন। আপনারা ক্ষমা করবেন, আমারই ভুল যে আপনাদের সতর্ক করে দেওয়া উচিত ছিল। এর চেয়ে বড় কোনো ক্ষতি হওয়ার আগেই আপনারা আজই শহরে ফিরে যান। বলছি, মাফ করবেন নীলচন্দ্রবাবু। চিন্তামোহন বাবুর কথা শুনে যা বুঝলাম, আমার মনে হয় রাজাবাবু বা রানীমার উদ্দেশ্য কারোর কোনো ক্ষতি করার নয়। ওনারা হয়তো আমাদের কিছু বলতে চাইছেন। তাই আজ রাতটুকু যদি আমরা সময় পাই, তাহলে নিশ্চয়ই আজ আমরা কিছু না কিছু জানতে পারবো। ঠিক আছে মাইকেল, তুমি যখন বলছো তাই হোক। রাজবাড়ির পুরনো ঘড়িটায় 12টার ঘন্টা বেজে উঠল। মামা ও মাইকেল আজ ঘুমালো না। আওয়াজ শুনেই তারা নিচে নেমে এসে দেখল দেওয়ালের ছবিতে রাজাবাবু আর রানীমা উধাও। ওই দেখ রে মাইকেল, ছবিতে রাজাবাবু আর রানীমা নেই। হ্যাঁ, তাই তো। তার মানে মামা, তারা আশেপাশেই কোথাও ঘুরে বেড়াচ্ছেন। ওরে বাবা রে, কি বলছিস রে মাইকেল? এমন সময় কোথা থেকে পায়ের নুপুরের আওয়াজ ভেসে আসলো, যেন কেউ এই দিকেই আসছে। মামা আর মাইকেল চট করে একটা থামের পেছনে লুকিয়ে পড়ল। তারা স্পষ্ট দেখল এক নারী মূর্তি হেঁটে হেঁটে বেরিয়ে যাচ্ছে রাজবাড়ির বাইরে। মামা আর মাইকেল সেই মূর্তির পিছু নিল। এ কি রে মাইকেল, আমরা কোথায় যাচ্ছি? বুঝলে না মামা, ওই নারী মূর্তি আর কেউ নয়, এই রাজবাড়ির রানীমা। কি বলছিস রে মাইকেল? মামা আর মাইকেল দুজনেই দেখল সেই নারী মূর্তিটি বাগানে একটা কুয়োর কাছে গিয়ে উধাও হয়ে গেল। এ কি রে মাইকেল, সেই মূর্তিখানা আবার কোথায় গেল? এই যে দেখছি হাওয়ায় মিলিয়ে গেল। হ্যাঁ, বুঝেছি। যা বোঝার আমি বুঝে নিয়েছি। কি বুঝলি? সব বলবো মামা, সব বলবো। তবে তার আগে কালকে নীলচন্দ্রবাবুকে বলে একবার কুয়োর ভেতরটা তল্লাশি করার দরকার। পরের দিন সকালে নীলচন্দ্রবাবু এক চাকরকে কুয়োতে নামালো। ওরে বাবা রে, বাবু বাবু দেখে যান, বাবু দেখে যান। সবাই কুয়োতে উঁকি দিয়ে দেখল কুয়োতে পড়ে আছে দুটো নরকঙ্কাল। এবার মাইকেল সবার উদ্দেশ্যে বলল, বুঝলেন নীলচন্দ্রবাবু, রাজামশাই আর রানীমা নিহত হয়েছিলেন ঠিকই, তবে ডাকাতরা তাদের মেরে তাদের দেহটা এই কুয়োতে ফেলে যায়। আর তাদের আত্মা মুক্তির আশায় 150 বছর ধরে এই রাজবাড়িতে ঘুরে বেরিয়েছে এবং সবাইকে তাদের এই করুণ অবস্থার কথা জানাবার চেষ্টা করেছে। কিন্তু বুঝতেই পারছেন, ভূতের আতঙ্কে কেউ তাদের কথা শোনেনি। রাজামশাইয়ের বংশধর হিসেবে আপনি যদি তাদের শেষকৃত্য সম্পন্ন করেন, তবে তারা মুক্তি পাবেন এবং তাদের আত্মার শান্তি ঘটবে। মাইকেলের কথা মতো নীলচন্দ্রবাবু রাজামশাই এবং রানীমায়ের শেষকৃত্য সম্পন্ন করলেন। আর তারপর থেকে এই রাজবাড়ির আর কোনো ভূতের কাণ্ড শোনা যায় না, যেন তাদের সাথে এই বাড়ির কলঙ্ক মুক্ত হলো।